কিছু কিছু ক্ষেত্রে এই টেন্সটাতে আমাদের বাট আজকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে ও মাই মেরি क्या फिक्र तुझे क्यों Good evening everybody. And last class I told you that today I will discuss with you that one special case of this tense actually, which is present indefinite tense. First I am telling you, we have discussed all the rules and regulation of it, and I hope that you have watched it very carefully. তো আজকে আমরা বলবো যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে একটা স্পেশাল যে রুল রয়েছে আমাদের, সেই রুল সম্পর্কে আমরা ডিসকাস করবো আজকে। তো দেখা যাক কী রুল রয়েছে আমাদের। আমি বলছি কিছু কিছু ক্ষেত্রে এই টেন্সটাতে আমাদের ওই অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ এইগুলোকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করব। আর যখন এইগুলোকে আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করব, তখন আমাদের যে নিয়ম ছিল, যে প্রথমে বলেছিলাম নিয়মটা, যে বাক্যে বা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে ডু বা ডাজকে সাবজেক্টটা আগে নিয়ে আসতে হবে। তো মনে রাখা দরকার, এই ক্ষেত্রে কিন্তু ডু বা ডাজকে সামনে আনতে হবে না, কারণ যেখানে আমরা দেখব এই অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভকে মেন ভার্ব হিসেবে ব্যবহার করছি, সেক্ষেত্রে ডু বা ডাজের কোনো দরকার হবে না, শুধুমাত্র ওই অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভের কোনো একটাকে সামনে এলে হবে। একটা এক্সাম্পল দিই, যেমন ধরা যাক রাম হয় একটি ভালো ছেলে। সো রাম ইজ এ গুড বয়। ঠিক আছে, তো প্রশ্ন করছি রাম কি একটি ভালো ছেলে? তখন কি বলছি, আমরা কি বলছিলাম আগেটা, কি বলছিলাম যে ডু বা ডাজ লাগবে। হিসেব অনুযায়ী এটা দাঁড়াবে যে ডাজ রাম এ গুড বয়, না তা তো নয়। কারণ আমার নিয়ম কি বলেছি, যে বাক্যে অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ থাকবে মেন ভার্ব হিসাবে, সেক্ষেত্রে ডু বা ডাজ লাগবে না, ওই অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ একটা লাগবে। তাহলে এখানে কি বলবো, ইজ রাম এ গুড বয়। ঠিক আছে, যেমন তাহাদের একটি কলম আছে, ধরা যাক দে হ্যাভ এ পেন, দে হ্যাভ এ পেন। তাহলে এখানে হ্যাভটা মেন ভার্ব। প্রশ্ন করছে তাদের কি একটি কলম আছে, তাহলে হ্যাভ দে এ পেন। ঠিক আছে, যেমন তাহারা 4 ভাই, দে আর 4 ব্রাদার্স। প্রশ্ন করছি তাহারা কি 4 ভাই, আর দে 4 ব্রাদার্স। এখানে ডু বা ডাজ কিন্তু লাগাচ্ছি না। তাহলে মেন গল্প হচ্ছে আমার কি, যে যেখানে আমরা দেখব এটা অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ থাকবে, সেখানে আমরা কিন্তু মূল ভার্ব সাবজেক্টটা আগে এই চেঞ্জ করার ক্ষেত্রে আমরা কোনো ডু বা ডাজ দরকার আমরা লাগাবো না, শুধুমাত্র ওই যেটা লাগাচ্ছি অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ, ওর একটাকে সামনে নিয়ে আমার কাজ হবে। ঠিক আছে, তো যে ফর্মে থাকুক না কেন, যেমন ধরা যাক নেগেটিভ ইন্টিগ্রেট থাক, রাম একটি ভালো ছেলে নয়। রাম কি একটি ভালো ছেলে নয়? তাহলে আমরা কি বলবো, ইজ নট রাম এ গুড বয়। তাই তো, কারণ আমরা নটটা আমি আগে নিয়ে এলাম কেন, কারণ আমরা বলেইছিলাম নেগেটিভ ইন্টিগ্রেটের ক্ষেত্রে কি, যে সাবজেক্ট যদি নাউন হয় তাহলে নটটা সাবজেক্টটা আগে আসবে, আর অন্য ক্ষেত্রে নটটা সাবজেক্টটা পড়ে যাবে। তাহলে ইজ নট রাম এ গুড বয়, কাজে ইজটা যদি আমার মেন ভার্ব, তাহলে ওটা নিয়ে ভাবার আমাদের বিশেষ দরকার নেই। এখানে প্রশ্ন আসতে পারে স্যার আর ভার্ব কোথায় রয়েছে, দরকার নেই, কিন্তু ইজ তো মানে মেন ভার্ব। তাহলে আমরা বলছি ইজ নট রাম এ গুড বয়, রাম কি একটি ভালো ছেলে নয়। ক্লিয়ার গল্পটা? তাহলে আমাদের গল্প হচ্ছে কি, যে মেন কথা হচ্ছে কি, যে অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভ থাকা বাক্যগুলোর মধ্যে চেঞ্জ করার সময় আমাদের আর কোনো ডু বা ডাজের দরকার হবে না, শুধু অ্যাম, ইজ, আর, হ্যাজ, হ্যাভের কোনো একটাকে সামনে নিলে হবে। আমরা পরবর্তী ভিডিওতে বলবো আপনাদেরকে যে ডাব্লিউএইচ এর ক্ষেত্রে কী কী নিয়ম রয়েছে, এবং যে কোনো একটা বাক্যকে মানে সঠিকভাবে এবং খুব ইজিলি কেমন করে আমরা কনস্ট্রাকশন করতে পারি। আমরা রাইটিং আকারে দেখাবো পরের ভিডিওতে, গ্রামার ক্লাসে। যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের অনুরোধ করছি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমরা পরবর্তী ভিডিওটি আপলোড করলে আপনারা সহজেই পেয়ে যেতে পারেন। ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের দিনটি শুভ করুক, এবং আপনারা আগামী দিনে আরও সামনে আসুন, এবং আগামী দিনে আই এম উইশিং ইউ দ্যাট ইউ উইল গেট অল সাকসেস অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভেরি মাচ। मैं मरता था जिस मुखड़े पे, कभी उसका उजाला कम ना हो।